আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আপনারা একটি এমসিকিউ কুইজ তৈরি করতে পারবেন। সাধারণত আপনারা যে কুইজগুলো তৈরি করা দেখেন ইউটিউবে, যে টিউটোরিয়াল গুলো দেওয়া আছে, সেই টিউটোরিয়ালে কিছুটা ঘাটতি আমার চোখে পড়ছে। তো আজকে আমি সেটাকে এ টু জেড বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা ফুল একটা এক্সেল কুইজ তৈরি করতে পারেন। সেই কুইজটা আপনারা বিভিন্নভাবে তৈরি করতে পারেন। তো আমি আমার এই ভিডিওতে পার্ট বাই পার্ট করে দেব। আমি প্রথমে আজকে একটা পদ্ধতি দেখাবো, এরপরে আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিওতে এক একটা নতুন নতুন পদ্ধতি নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের দিব। তো অনেক কথা হলো, এখন শুরু করা যাক। প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট অ্যাপসটা ওপেন করে নেব। তো যেহেতু আমার ওপেন করাই ছিল তাই এই অবস্থা আসছে। তো আপনাদের হোম পেজে, যে হোম পেজে চলে আসছে, এরকম পাওয়ার পয়েন্টের পেজটা চলে আসবে। তো এটা আসার পরে আপনারা কি করবেন, এটাকে আপনারা কেটে দেবেন। এটাকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলেক্ট যে জায়গায় আছে সেই জায়গায় ডিলেক্টে দিয়ে দিবেন, তাহলে এটা কেটে যাবে। এরপরে আপনি চলে যাবেন ইনসার্টে। ইনসার্টে গিয়ে যাবেন শেপে, অর্থাৎ যে জায়গায় শেপস আছে এই জায়গায় গিয়ে আপনি এর থেকে যে কোনো একটা শেপ পছন্দ করে নেবেন। যে কোনো একটা শেপ নিয়ে এরপরে আপনি এই জায়গায় ক্লিক করে সেই শেপটা সেট করবেন। যেহেতু আমি এই জায়গায় একটা কুইজ সেট করব, অর্থাৎ কুইজের যে প্রথমে যে অংশটা থাকে আর কি, যেটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা আমি এই জায়গায় সেট করব। তো এরকম আসলো। আপনারা এটাকে অনেকটা স্টাইল করে নিতে পারেন, এটা বিভিন্ন কালার করতে পারেন, এই যে উপরে আছে। এছাড়া আপনি এখানে ক্লিক করলে আরো অনেক কালার চলে আসবে, এই যে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে। তো যে কোনো ধরনের স্টাইল আপনি চাইলে দিতে পারেন। তো আমি, এটা আমার কাছে হয়তো ভালো লাগছে না, তো আমি যে কোনো একটা দিতে পারি, এটা দিলাম। এখন এটাকে আপনি আরো অন্য কিছু করতে পারেন, যে বাম পাশে ক্লিক করে এই যে স্টাইল আছে, তো এটা হলো স্টাইল, এটা হচ্ছে কি ফিল। এই ফিলে আপনারা যে কালার দেবেন ওই ফিলটাও সেই কালার হয়ে যাবে। তো এটা আপনি কিভাবে আনবেন, এই যে আমরা যে শেপটা নিলাম এই শেপে ক্লিক করে ডান বাটনে ক্লিক করে, সরি বাম বাটনে ক্লিক করে এরপরে ডান বাটনে ক্লিক করবেন, দেখবেন এই ইনটা চলে আসবে। এইটা ছাড়াও আপনারা এই উপরে গিয়েও এটা করতে পারবেন, যে ডিজাইনে গিয়ে এই যে আমি যেভাবে আনলাম এটা ছাড়াও আপনারা এই কাজটা ডিজাইনে গিয়ে করতে পারবেন। এবং এটা আপনারা আরো করতে পারবেন ড্রতে গিয়ে। ড্রতে গেলেও এই বিষয়ে আপনারা পেয়ে যাবেন। আর হোমে গেলে পরে আরো এই বিষয়ে বিস্তারিত পাবেন। আর আরো একটা বিষয় হলো যে আপনারা যখন এই কি বলে, আমরা যে যে এরিয়াটা নিয়েছি, অর্থাৎ একটা যে স্লাইডটা নিয়েছি, এই স্লাইডের মাঝে যে কোনো জায়গায় গিয়ে আপনারা যদি ডান বাটন ক্লিক করেন এবং এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যান, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেস থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালার দিতে পারি। এটা হচ্ছে যদি আমরা গ্রেডিয়েন্ট ফিল্ড করি তাহলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল্ড। এই গ্রেডিয়েন্ট ফিল্ডেরও আবার অনেকগুলো সিস্টেম আছে, যেখান থেকে আপনি কোন ধরনের গ্রেডিয়েন্ট ফিল্ডটা সিলেক্ট করবেন সেটা করতে পারবেন। তো এখান থেকে আমি এই গ্রেডিয়েন্ট ফিল্ডটা আমার কাছে অতটা ভালো লাগছে না, তো আমি আর চেঞ্জ করে দিলাম। তো আমি সাদা ধরনের, এটাও অতটা ভালো লাগছে না। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট ফিল্ডটা আমি নিব। আর এই কুইজের যে এইটা আছে এটাকে আমি এই ডান বাটনে ক্লিক করলে, অর্থাৎ এই জায়গায় সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করলে আপনার এই ফিল, তারপরে আউটলাইন। এই আবার আউটলাইনের কাজটা কি, আউটলাইন হচ্ছে আপনি যে ফিলটা নিলেন, অর্থাৎ এই যে যে শেপটা নিয়েছেন, এই শেপের বাইরের অংশ, অর্থাৎ এই জায়গা থেকে এই একটা কালার চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমি এখানে লাল কালারটা দিয়ে দিলাম, এই দেখেন উপরে একটা দাগ চলে আসছে। তো এটা হচ্ছে আউট কালার, অর্থাৎ আউটলাইন। আউটলাইনের কাজ হচ্ছে আপনার এই শেপটার বাইরের অংশতে মানে একটা রশ্মি তৈরি করা, মানে কালার তৈরি করা। তো এবার আমি ফিল্টের কালারটা একটু চেঞ্জ করে দেই, এটাকে আমি নীল কালার দিয়ে দিলাম। এখন এই জায়গায় আপনি কিভাবে লিখবেন দেখেন, এটার উপরে আসে আপনি ডাবল ক্লিক দেবেন। ডাবল ক্লিক দেওয়ার পরে দেখেন লেখার অপশন চলে আসছে। এরপরে আপনি লিখলেন যে হোয়াট ইজ ইউর
হোয়াট ইজ ইয়োর কান্ট্রি নেম। আচ্ছা, এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেন। হুম, এখন এটাকে আপনি কিভাবে বড় করবেন? লেখাটা এখানে অনেক ছোট হয়ে গেছে। তো আমি এখানে এসে কন্ট্রোল এ চাপবো, অর্থাৎ কন্ট্রোল এ চাপলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে আমি উপরের যে এই যে আমার লেখার ফন্টের যে সাইজ দেওয়া আছে এই সাইজটাকে আমি বড় করে দিলে পরেই লেখাটা বড় হয়ে যাবে। তো আপনি এইভাবেও করতে পারেন, আবার এই লেখাটাকে সিলেক্ট করে ডান বাটন ক্লিক করলেও একটা অপশন আসবে, সেখান থেকেও আপনি এই লেখাটা বড় করতে পারেন, অর্থাৎ এটারে কি করতে পারেন। এখন আমি এই লেখাটার বিভিন্ন স্টাইল দিব। তো কন্ট্রোল এ সিলেক্ট করে নিলাম। এখন এই লেখাটাকে আমি বোল্ড করব, তাহলে এই যে উপরে দেখেন এই জায়গায় আসছে, কন্ট্রোল বি চাপলেও বোল্ড হবে। আবার আপনি যদি কন্ট্রোল বি না চাপেন তাহলে এখানে বোল্ডে চাপ দিলেও এটা বোল্ড হয়ে যাবে। এটাকে আপনি সিলেক্ট করে আবার ইতালিয়ান করতে পারবেন। এই যে আই বাটন আছে এখানে দিলে ইটালিয়ান। এখন আমি ফন্ট চেঞ্জ করব, তাহলে উপরে গিয়ে এই যে জায়গায় আছে যে ক্যালিব্রি বডি লেখা আছে, এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দেবো। এটার যে কোনো স্টাইলের ফন্ট আমি চেঞ্জ করে দিতে পারি। তাহলে আমি এই ফন্টটা দিলাম। দেখেন হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম, এটা একটু ফন্টটা একটু অন্যরকম হয়ে গেছে। তো এখানে আমার প্রশ্ন তৈরি করা হয়ে গেল, অর্থাৎ আমার যে প্রশ্নের শেপ সেই শেপটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে চারটা অপশনের জন্য, অর্থাৎ চারটা যে অপশন হবে সেই অপশনের জন্য একটা চারটা শেপ নেব। এখন এটা আমি আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে শেপস যাব। শেপসে গিয়ে আমি যে ধরনের শেপস নিব, অর্থাৎ যে ধরনের শেপ নেব সেই ধরনেরই অ্যান্সার শিট তৈরি হবে। তো আমি এখান থেকে এই গোলটাই নিলাম। তো গোলটা নিয়ে এখানে এসে এভাবে টান দিয়ে ছেড়ে দেবো। তো এই যে দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আপনি যদি কন্ট্রোল চেপে ধরে এটাকে টান দেন তাহলে এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। এবার আপনি কন্ট্রোল চেপে ধরে দুইটারে ক্লিক করলেন, এবার দুইটাকে ধরে নিচের দিকে টান দেন, দেখেন আর দুইটা হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি এখানে লিখলেন যে আপনার কান্ট্রি নেম কি। তো আমি লিখলাম আমার কান্ট্রি নেম, যেহেতু আমি বাংলাদেশি, BANGLADESH। আচ্ছা, বাংলাদেশ। তো আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান লিখতে পারেন, INDIN, ইন্ডিয়ান, ইন্ডিয়া। PAKISTAN, পাকিস্তান। নেপাল, NEPAL। আচ্ছা, এখন দেখেন এই লেখাগুলো আপনি চাইলে আরো বড় করে দিতে পারেন। এটা বড় করার সিস্টেম, আপনি এখানে হোমের যে আছে হোম অপশনটা এখানে ক্লিক করে নিলে হোমের যে উইন্ডো আছে এই উইন্ডোতে আসলে পরে এটা করা আরো সহজ হবে। তাহলে এই জায়গায় এসে আপনি কন্ট্রোল এস, এইভাবে না করলে হবে, এখানে এসে আপনি ডাবল ক্লিক দিলেও হবে, আবার এখানে ক্লিক দেওয়ার পরে একটা ক্লিক দিয়ে আপনি যদি কন্ট্রোল এ চাপেন তাহলেও সম্ভব। তো এরপরে এটার ফন্ট আপনি এখান থেকে বাড়াই দিলেন, তাহলে লেখাটা বড় হয়ে গেল। তো আরো আরেকটা সিস্টেম হলো, এখানে দেখেন এই যে এ আছে, এই এটা দিলে বড় হবে আর এই এটা দিলে ছোট হবে। তো আমি প্রত্যেকটা লেখা একটু বড় করে নেই। আচ্ছা, দেখেন আমার এই যে অপশন তৈরি হয়ে গেছে। এখন কথা হলো যে আমি যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করব তখন আমার সবগুলো লেখা কি একবারে আসবে না একটা একটা লেখা একবারে আসবে, সেটা এখন সেট করব। তো এটা করার জন্য আমার কি করতে হবে, আমার অ্যানিমেশন সেট করতে হবে। তো আমি এখন অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনসে যাওয়ার পরে আপনি যেটার অ্যানিমেশন দেবেন সেই ফিল্ডটা সিলেক্ট করবেন, অর্থাৎ সেই শেপটা সিলেক্ট করবেন। দেখেন এখান থেকে আমি ফ্লাই ইন অ্যানিমেশনটা দিব, তাহলে আমার লেখাটা নিচের থেকে উপর দিকে উঠবে।
এখন যেহেতু আমার ৪ টে অপশন একই, সেহেতু আমি কন্ট্রোল চেপে ধরে ৪ টে অপশনই সিলেক্ট করে নেব। ৪ টে অপশন সিলেক্ট করার পরে এরপরে আমি যেকোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেব, তাহলে আমার অ্যানিমেশন সেট হয়ে গেল। এখন আমার যেটা অ্যান্সার হবে সেই অ্যান্সারটা আমি ২ টা ওয়েতে দেখাইতে পারি। হয় আমি নিচে এখানে আরেকটা অ্যান্সার লিখে আরেকটা শেপ নিয়ে করতে পারি, অথবা এই জায়গায় যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটার একটা কালার পরিবর্তন হয়ে দেখাইতে পারি। তো এখানে যেহেতু অ্যান্সার হবে এই উপরেরটা এইটা, তাহলে আমি এটা সিলেক্ট করলাম। প্রথমে আমি দেখাবো যে কালার পরিবর্তন করে কিভাবে সেট করতে হয়। তো দেখেন এখানে গিয়ে এরপরে আপনারা চলে যাবেন অ্যাড অ্যানিমেশনে। অ্যাড অ্যানিমেশনে গিয়ে নিচের থেকে আসবেন মোর ইমফেসাইজ ইফেক্ট। তো মোর ইমফেসাইজ ইফেক্ট থেকে এখান থেকে আপনি যেটা খুশি দিতে পারেন, যেটা দেবেন সেটাই এখানে তৈরি হবে। দেখেন যে অটোমেটিকলি কালার চলে এসছে। এটা দিলে এই কালার হবে, এটা দিলে এই কালার হবে, এটা দিলে এই কালার হবে। তো আমি এই কালারটা দিয়ে এখান থেকে ওকে করে দেব। তাহলে দেখেন আমার এখানে অ্যানিমেশন সেট করা হয়ে গেছে এবং আমার কুইজটাও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি কুইজটাকে একটু প্লে করে দেখাই। এইভাবে প্লে করার পরে আপনারা আপনাদের কিবোর্ডে অথবা মাউসে ক্লিক করবেন। দেখেন চলে আসছে হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম। এরপরে আমার ৪ টে অপশনে চলে আসলো। এবার আমি আবার প্রেস করলে আমার যেটা সঠিক উত্তর সেটাও আমাকে দেখাই দিচ্ছে কালার করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।